তো ফাইনালি আমাদের হ্যামস্টার টোকন পেয়ে গেছি আমরা, যেটা আমরা সব থেকে ইন্তজার করেছিলাম যে আমরা পাবো কি পাবো না, এটা চিটিং হতে পারে, হ্যামস্টার আমাদের সাথে ফ্রড করতে পারে। তো অলরেডি আমরা পেয়ে গেছি, এখন আমাদের শুধু টাকা শুধু ব্যাংকে নিতে পারি, তাই না? তো কে কে দেখতে পাচ্ছ আমি এখানে হ্যামস্টারে ওপেন করেছি, ওপেন করার পর এখানে দেখতে পাচ্ছ 2.4 ডায়মন্ড আছে আমার। এখানে ক্লিক করার পর কিন্তু আমরা প্লে গ্রাউন্ডে আসবো। আমরা এই ডায়মন্ডগুলো আমরা কিন্তু বাড়াতে খুব বিজি থেকে বাড়াতে পারবো। মাইন্ড কার্ডে আসলে এখান থেকে দেখতে পাবো যে এখানে আমরা 1.1 ডায়মন্ড দিবে আমাদেরকে এখানে ফ্রি গিফট। এই যে দেখতে পাচ্ছ 1.1, 2.21, এই ডায়মন্ডগুলো তোমরা কিন্তু প্রতিদিনই নিতে পারবে। এই ডায়মন্ডগুলো কিন্তু নেক্সট সিজনের জন্য তোমাদের কাজে লাগবে। মনে করো যে তোমাদের যে কতগুলো টোকন পেয়েছো তোমরা, আমি তোমাদেরকে দেখে দিচ্ছি আমি কত টোকন পেয়েছি, আর কে কতটা টোকন পেয়েছে তারাও কিন্তু এই ভিডিওতে কমেন্ট করবে, তাই না? যেমন মনে করো যে আমি এখান থেকে এয়ারড্রপে আসলাম, এয়ারড্রপে আসার পর এখানে দেখতে পাচ্ছ যে আমি টোটাল হ্যামস্টারে কয়েন পেয়েছি $343 কয়েন। আর এখান থেকে নেক্সট আনলকে কিন্তু 40 পেয়েছে, আর এখানে আনক্লেমে কিন্তু 302 পেয়েছি। মানে তোমার এখানে 343-এ আমরা কত টাকা পাবো আর কে কত টাকা পেতে পারো, তাহলে আমি সব কিছু এখান থেকে হিসাব তোমাদেরকে আজকে দিতে পারি। এই যে এয়ারড্রপে আসলাম, এয়ারড্রপে আসার পর এখানে দেখতে পাবে যে কেওয়াইসি নামে একটা অপশন, এখানে কিন্তু কেওয়াইসি দেখাচ্ছে আমার ভেরিফাইড। এখানে কিন্তু অনেক মানুষের দেখাচ্ছে কিন্তু চিটিং ইজ ব্যাড, মানে যারা অনেক পরিমাণে কিন্তু কয়েন্স বাড়িয়ে নিয়েছে বা চিটিং করে কোনো কিছু ফোল্ড করে তারা কিন্তু এনকারেজ করেছে কয়েনগুলো ভালো পরিমাণে কিন্তু তারাই করেছে, কিন্তু তাদের কিন্তু এখানে দেখাবে চিটিং ইজ ব্যাড। কিন্তু আমি সেই কাজটা করিনি, এখানে কিন্তু আমার কিন্তু অলরেডি কেওয়াইসি দেখাচ্ছে, দেখতে পাচ্ছ এখানে অনেকজনের মানুষের কিন্তু এখানে কিন্তু চিটিং ইজ ব্যাড দেখাবে, তাদের কিন্তু এখানে এয়ার ড্রপ শো করে না। কিন্তু তাদের কিন্তু দুঃখিত বাদ যে এটা আর 2 দিন টাইম আছে, কিন্তু এটা যদি সলভ হওয়ার মতো থাকে তাহলে সলভ হয়ে যাবে। কোনটা পেয়েছি এখান থেকে, মনে করো এখান থেকে টুকুনটা যে পেয়েছি, এই যে দেখতে পাচ্ছি 343 পয়েন্ট টুকুন পেয়েছি। এখানে আমি কত টাকা পেতে পারি সেই হিসাবে কিন্তু বাইন্যান্সের রেট চলছে তোমার, মনে করো যে 0.80 ডলার চলে। তো এখানে যদি এই যে দেখতে পাচ্ছ এখানে কিন্তু লঞ্চও হতে যাচ্ছে, এখানে কিন্তু বাইন্যান্সে এই যে দেখতে পাচ্ছ এখানে 2 দিন আর 1 দিনের মধ্যে কিন্তু এখানে কিন্তু লঞ্চ হবে। এদের 13 ঘন্টা বাকি আছে, এখানে লঞ্চ হবে, তাহলেই বোঝা যাবে যে এখানে কত পয়েন্ট দিতে পারে। এখানে যদি দেখতে যাবো যে এখানে যে হিসাবে দেখবো আমরা কিন্তু এখানে 85 দিচ্ছি, এখানে কিন্তু 83 দিচ্ছি। এখানে কিন্তু আমরা যদি আরেকটা যদি লক্ষ্য করি যে আমরা 80 ধরে নিলাম যে আমাদের 80 পয়সা আমাদের এক একটা টোকন সে পাওয়া যাবে, তাহলে 80 পয়সা ধরতে গেলে আমার কিন্তু এখানে যদি 80 পয়সা করে দেয় তাহলে আমাদের কিন্তু এখান থেকে মোটামুটি তোমার $28 মতন আসে। এই যে দেখতে পাচ্ছ এখান থেকে এখানে কিন্তু 343 টোকন আছে, মানে তুমি মনে করো যে এখান থেকে আমার $28 পাবো। $28 মনে করো তোমার কত টাকা হিসাব করে, $28 তোমার মোটামুটি 2500 টাকার মতো হয়। তাহলে এখানে কিন্তু হ্যামস্টার অনেক জনের সাথে কিন্তু চিটিং ব্যাচ করেছে, যেহেতু দেওয়ার ছিল অনেক কিছু কিন্তু দেয়নি কিছু আমাদেরকে, যেহেতু অনেকই মানুষ কিন্তু এ থেকে পড়ে থেকেছে, কিন্তু যাদের চিটিং ইজ ব্যাড এসেছে তাদের কিন্তু ব্যাড লাগ, যে অনেকটাই কষ্ট করে অনেকটাই এর পিছনে লেগে তারা কিন্তু সফল হতে পারেনি। আর যদি এই 2 দিনের মধ্যে টাইম আছে, এই 2 দিনের মধ্যে যদি না অপশানটা খুলে তাহলে তাহলে তাদের কিন্তু আইডিগুলো আর রেখে কোনো লাভ না, তাদের কিন্তু ফেলে দিতে হবে। তো এখানে আবার যদি ফ্রেন্ডে ক্লিক করবো, যারা কিন্তু এই রেফারাল কোডটাই যদি বেশি শেয়ার করেছে তাদের কিন্তু হাজারো টোকন পাওয়া গেছে। এই যে দেখতে পাচ্ছ রেফারাল কোডটা, এক একটা ইনভাইটে মনে করে যে 60 জন 70 জন জয়েন হয়েছে, তাদের কিন্তু ফায়দা লুটে নিয়েছে হোমস্টার থেকে। যদি 1000 টোকন হয় তাদের জন্য কিন্তু 20,000 টাকা, কিন্তু এটা মনে রাখবে যে 1000 টোকনে কিন্তু 20,000 টাকা চলে আসে আরামসে। 600 ডলারে কিন্তু 20,000 হয়ে যায়। তাহলে এখান থেকে কিন্তু ক্লিক করলে কিন্তু প্লে গ্রাউন্ডে তোমরা কিন্তু নেক্সট সিজনের জন্য যারা মনে করতো হোমস্টার থেকে আবার পয়সা কামাবে, তারা কিন্তু এখানে মাইন্ড গ্রান্টে এসে নিউ কার্ডে আসে, এখান থেকে যতগুলো তোমরা দেখতে পাচ্ছ যেখানে ডায়মন্ড আছে সবগুলো ডায়মন্ড তোমরা ফ্রিতে কিন্তু ক্লিক করে করে এখান থেকে ডায়মন্ড বাড়াতে পারবে। যেহেতু আমি এখানে ডায়মন্ড বাড়াচ্ছি, আমার এখানে ডায়মন্ড ডাউন হচ্ছে, তাহলে আমার কিন্তু এখানে কিন্তু ইনক্রিজ হতে যাচ্ছে প্রতিদিন। কে কে তোমরা টুকুনস পেয়েছে, কে কে পাওনি, আর কার কার চিটিং ইজ ব্যাড এসেছে তারা কমেন্ট করো এই ভিডিওতে। তাদের জন্য আবার নেক্সট ভিডিও নিয়ে আসবো চিটিং ইজ ব্যাড কীভাবে সরাতে হয় আর কীভাবে এখান থেকে সরবে। যদি হ্যামস্টার থেকে কোনো অপশান দেয় চিটিং ইজ ব্যাডে থেকে আর্নিং করা, তাহলে তোমরা কিন্তু আর্ন করতে পারবে, নাহলে অথচ এখান থেকে কোনো আর্ন করতে পারবে না। যেমন দেখো এখানে রেফারেল থেকে কিন্তু অনেক মানুষ টাকা কামিয়েছে, তোমরা কিন্তু এখন যদি রেফারেল করতে পারো, যাদের চিটিং ইজ ব্যাড এসেছে তারা কিন্তু হয়তো সলভ করতে পারে। ইনভাইট রেফারেল থেকে তোমরা কিন্তু ইনভাইট করতে পারো। তো এখান থেকে কিন্তু আমাদের কিন্তু গেম খেলো বা চাবি থেকেও কিন্তু কোনো এখান থেকে কিন্তু খুব একটা পরিমাণে কিন্তু আমাদেরকে কয়েন্স দেয়নি, এখান থেকে দিয়েছে শুধু আমাদের এখান থেকে অ্যাচিভ করে, মানে কয়েন্স অ্যাচিভ করে কিন্তু দিয়েছে। দেখতে পাচ্ছ কোনো গেম খেলে কোনো চাবি খেলে না, এখান থেকে চাবিতেও কোনো কিন্তু পরিমাণে কোনো কিছুই না, এখানে অ্যাচিভ থেকেও কোনো নেয়, কিন্তু দিয়েছে আমাদের ইনভাইট থেকে সব থেকে বেশি। তো ইনভাইট সব থেকে বেশি দিয়েছে, তোমরা কিন্তু ইনভাইট করে কিন্তু হয়তো তোমাদের চিটিং এস ব্যাটটা সরে যেতে পারে,
ঠিক আছে? তো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দাও।